আপনি কিন্তু কাউকে বলবেন না যে আমি এসে এই কথাগুলো আপনাকে বলে গেছি। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার নাম গোপন রাখবো। হ্যাঁ প্লিজ স্যার, বাড়িতে জানতে পারলে না আস্ত রাখবে না। কেন? আপনাকে আপনার শ্বশুরবাড়ির লোক অত্যাচার করে? না না স্যার, অত্যাচার করে না। আসলে কি বলুন তো, বাড়ির কথা তো, বাইরে গেছে জানতে পারলে একটু তো ঝামেলা হবেই, তাই না? হ্যাঁ বলুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ তদন্তর কাজে সাহায্য করার জন্য। বড় বৌমার সাথে কিসের সত্যতা আমাদের? বারবার আমার সংসারে অশান্তি কেন ডেকে আনে? নিশীথকে তো নিয়েছে আমার থেকে কেড়ে, দেওয়ালটাকে সরিয়ে দিল কেন গো? হ্যাঁ? কেন এমন করে বলতে পারো? এত উত্তেজিত হো না, একটু একটু শান্ত হও না তুমি। না, এই মেয়েটার কিন্তু বলিয়ারি চাই, জানো তো? হ্যাঁ, ও দেবলটা, আমি জানি দেবল যে কমনটি করেছে সে ঠিক করেনি, কিন্তু ওই মেয়ে ছলাকলা করে আমার ছেলেটাকে ফাঁসিয়েছে, নাহলে এমন দিন কিন্তু দেখতে হতো না, জানলে তো? হ্যাঁ, হতো না। আমি বলছি কি, তুমি অসুস্থ হয়ে পড়বে, একটু চুপ করো না তুমি। মেজ বৌমার সাদের দিন তুমি দেখেছিলে ওই মেয়েটা দেবলের পাশে কেমন ঘুরঘুর করছিল? দেখেছিলে তুমি? ও ডাকিনি বিদ্যে জানে, ও মেয়ে ডাকিনি বিদ্যে জানে, অমন দেবলকে তুই করেছে, নাহলে আমার অমন ভালো ছেলেটা বাড়ি থেকে চলে গেল। আমার দেবলটা খেয়ে দাও না গো, আমার কাছে দাও, আমার দেবলটাকে আমার কাছে আমার দেবলটাকে। শান্ত ঠিক হয়ে যাবে। পুলিশ অফিসার যদি মিস্টেক করে বলে দেয় যে দেবলের কথাটা আমি বলেছি, কি হবে? পদ্দির বেলায় তো গড়া, তোর বেলায় তো মা তোকেই একেবারে ভেঙে দেবে। ফোন করে বলি যে দাদা প্লিজ কিছু বলবেন না, মনে করি দিই একবার। হাই বাস, তো বদ্দির ফোন। আমার ফোনে টাকা কেন খরচ করব? না, পয়সা যা কাটা যাক বদ্দিরই কাটা যাক। এবার দেবল ঘোষ বাড়ি ছেড়ে চলে গেল কেন? বাড়ি ছেড়ে যায়নি তো, বন্ধুদের সাথে বেড়াতে গেছে। আমাদের মিথ্যে বলে বিভ্রান্ত করার জন্য আপনারও জেল হতে পারে। আপনাদেরই বাড়ির লোক থানায় গিয়ে রিপোর্ট করেছে দেবলেরই বৌদি। এসব থানা পুলিশ তো এক বৌদি করে মা। দেবলের বড় বৌদি উষসী ঘোষ। এতবার করে বারণ করলো, তবু বড় বৌমা থানায় গেল। আপনি তো মা, আপনার ছেলে যে এমন একটা কুকীর্তি করে পালিয়েছে সেটা জানতেন না আপনি? না না, ছোটদা তো একটু বেরিয়েছে, শুধু অনেকক্ষণ ফিরছিল না বলেই। আমি সব জানি। ছেলেকে শিক্ষা দিতে পারেননি? একই মায়ের দুটো ছেলে দুরকম কি করে হয় কে জানে? যে বাড়িতে নিশীথ ময়লা থাকে, যে বাড়িতে উষসী ঘোষের মতো বউ থাকে, সেই বাড়িতে এমন কুকীর্তি? ছি ছি। আপনিও তো একজন মহিলা, আপনার ছেলে একটা মেয়ের সাথে ঘুরে কুকীর্তি করে বিয়ের নাম শুনেই পালালো। ছেলেকে শিক্ষা দেননি কিভাবে মেয়েদের সম্মান করতে হয়। অফিসার, ওনাকে এভাবে বলাটা বোধহয় আপনার কাজের মধ্যে পড়ে না।
দেবল ফিরে আসুক, শুধু আমরা এটাই চাই। আপনি প্লিজ আড়াল করবেন না, আমি সব জানি, সাধ্যমতো তদন্ত করব, দরকার পড়লে আবার আসবো। সত্যি নতুন বউ, আজকালকার যুগের ছেলে মেয়েকে বোঝা খুব কঠিন। ওই যে সেদিনকে যে মেয়েটা এসেছিল কাকুলিকে সাজাতে, তাকে তো তুমি কতগুলো কথা শোনালে, বললে যে মা অমন ছেলের জন্ম দিয়েছে তার তো মরে যাওয়া উচিত। দেখলে তো কথাগুলো তোমার দিকে কেমন ফিরে এলো। আচ্ছা আপনি এখন জানতো ফুল বৌদি? সে তো যাবোই ঠাকুরপো। একটা কথা কি জানো নতুন বউ, পরের ছেলের তুমি এত দোষগুণ দেখেছো না, যে নিজের ছেলের বেলায় দোষগুণটা দেখতে ভুলে গেছো। সত্যিই তোমার ছেলেরা আলাদা গো, নাহলে পাড়ার কারোর ঘরে এমন কীর্তি আছে? তুমি শুধু তোমার নিজের ঘরটাই সামলাতে পারলে না নতুন বউ। এই চলো চলো সবাই চলো, আমরা শাক দিয়ে মাছ ঢাকা দেবার আগেই চলে এসেছি, চলো। হ্যাঁ গো, কি তোমরা যাও না, যে যার ঘরে যাও, আমাকে একটু একা থাকতে দাও। ছেলেকে শিক্ষা দিতে পারেননি? একই মায়ের দুটো ছেলে দুরকম কি করে হয় কে জানে? আপনিও তো একজন মহিলা, আপনার ছেলে একটা মেয়ের সাথে ঘুরে কুকীর্তি করে বিয়ের নাম শুনেই পালালো। ছেলেকে শিক্ষা দেননি কীভাবে মেয়েদের সম্মান করতে হয়? সত্যি নতুন বউ, আজকালকার যুগের ছেলে মেয়েকে বোঝা খুব কঠিন। ওই যে সেদিনকে যে মেয়েটা এসেছিল কাকুলিকে সাজাতে, তাকে তো তুমি কতগুলো কথা শোনালে, বললে যে মা অমন ছেলের জন্ম দিয়েছে তার তো মরে যাওয়া উচিত। দেখলে তো কথাগুলো তোমার দিকে কেমন ফিরে এলো। মা, আমি জল নিয়ে আসছি। মা, আপনি তো বড়দিকে মানা করেছিলেন, তাও না বড়দি পুলিশে গেছিল নালিশ করতে। দেখুন এই ছবিগুলো না পুলিশকে দেখিয়ে দিয়েছে, আর পুলিশ জেনে গেছে এবাড়ির কেচ্ছা। দেখেছেন, ইচ্ছে করে বড়দি এটা করেছে যাতে পুলিশ এসে আপনাকে ইনসাল্ট করে যায়। বড়দিকে মজা ঝাঁপ দেবে না এবার? চাপ বাবা, বড়দিকে না বকে কোথায় চলে গেল? মা, ও মা, 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 চা মা, মা দরজা খুলুন না। ও মা, মা দরজা খুলুন। ও মা, মা, ও মা। আরে কি হয়েছে, জিজ্ঞাসা করছো কেন? আরে বলবে তো কি হয়েছে? কি দরজা তো বন্ধ। হ্যাঁ মা, আমি কিছু করিনি, আমি কিছু জানি না বাবা। চো মা ঢুকে দরজা আটকে দিয়েছে। মা, মা দরজাটা খুলুন। বাবা এবার কিন্তু আমার খুব ভয় করছে। চুপ কর তো। ঠিক আছে। ও মা, মা, ঠাকুরপো আমার সাথে ধাক্কা দাও তো। আরে জোরে ধাক্কা দে না।